সো আমরা হচ্ছে এসইওর পথে জার্নি করছি, আমাদের কাজটা কি থাকবে, ঠিক আছে, আমাদের কাজটা কি থাকবে। সো আমরা আমরা সম্পূর্ণভাবে স্কিলটাকে আয়ত্ত করছি। এসইও স্পেশালিস্ট হিসেবে আমাদের যা যা করার দরকার আমরা সব কিছু করছি। এসইওর কাজের ভিতরে যখন মনে করেন যে কিছু কিছু কাজ আছে যেটা ডেভেলপার দ্বারা করাইতে হবে, এসইও এক্সপার্টের কাজ না। এখন ছোট একটা বিজনেস ওনার, তার তো ডেভেলপার থাকবে না, বড় বড় কোম্পানির ডেভেলপার থাকে, কিন্তু তখন কি করে সেই কোম্পানিগুলো যখন আপনাকে কাজ দিবে তখন আপনাকে বলবে আমার ডেভেলপারের সাথে বসো, বসার পরে তুমি আমার সাইটটাকে অডিট করো এবং এই ইস্যুগুলো ফিক্স করার জন্য কি কি করার দরকার এটা ডেভেলপারকে, তুমি যদি ডেভেলপারের প্রবলেম থাকে ডেভেলপারকে তুমি গাইড করো যে এটা তার কাজ, আর যদি না থাকে তোমার যেটা তুমি করো, তোমার যেটা মনে হয় ডেভেলপার দ্বারা করার দরকার তুমি সেটা ডেভেলপারকে ইনফর্ম করো। এখন এই কাজটা হচ্ছে একটা বড় কোম্পানির কাজের জন্য। কিন্তু যদি ধরেন যে আমার মতন একটা মানুষ ছোট্ট একটা বিজনেস করতেছি, আমি 20-50 হাজার টাকা দিয়ে একটা ওয়েবসাইট রান করছি, কিন্তু আমার মাসিক একটা ডেভেলপার রাখা পসিবল না। সেক্ষেত্রে আমি যখন এসইও স্পেশালিস্টে কাজ দিব, এখন দেখা যাচ্ছে যে আমার কিছু কাজ আছে যে কাজটাতে আমার অবশ্যই ওয়েবসাইটটা ধরেন আপনার জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, পিএসপি বা লারাবেল এইভাবে কিছু কিছু সিএমএস এর উপরে কোডিং দিয়ে করা, এখন আমি তো কোনো প্রোগ্রামিং জানি না। সেক্ষেত্রে তখন আমি কি করব, অথবা ধরেন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ শিখতেছি, আমার একটা ক্লায়েন্ট, আমি ওয়ার্ডপ্রেসে গুগল সেটআপটা কিভাবে করব, কোডটা কিভাবে পেস্ট করব, যদি সেটা ডিবি দিয়ে করা থাকে, এলিমেন্টর দ্বারা করা থাকে, এই জিনিসটা আমরা তো সবাই ভালোভাবে জানতে পারবো। বাট একটা ক্লায়েন্ট কাজ দিছে যে আমার ওয়েবসাইটটাতে শুধুমাত্র গুগল অ্যানালাইটিক্স সেটআপটা ইনস্টল করে দাও। এখন আপনাকে দিল, এখন আপনি দেখলেন যে আপনি কাজ শিখছেন ওয়ার্ডপ্রেস দিয়ে, বাট সাইটটা হচ্ছে উইক্স বা স্কোয়ার পেজ। এখন আপনার ওইখানে তো একটু আলাদা থাকবে, এখন আপনি তো কোনো ধরনের কোডিং জানেন না, এখন সামান্য ছোট্ট একটা বিজনেস, সাধারণত উইক্স কারা করে, একেবারে ছোট ছোট বিজনেসম্যান, তাদের জন্য তো একটা ডেভেলপার হায়ার করা আপনার পক্ষে পসিবলও না। আবার আপনি তো ক্লায়েন্টকে বলতেও পারবেন না আমি কাজটা পারি না, কারণ আপনি তো এসি এক্সপার্ট। এই ক্ষেত্রে কি করতে হবে, কিভাবে করতে হবে, এর পরিপূর্ণ গাইডলাইনটা কিন্তু আপনাদের থাকবে। সো টেনশনের কিন্তু কোনো কারণ নাই। কিন্তু এইখানে কিছু কিছু বিষয় থাকবে, যেমন আমি যদি আপনাদেরকে বলি যে পেজ স্পিড অপটিমাইজেশন মোবাইল ফ্রেন্ডলি সাইট, এটা কিন্তু এসইও স্পেশালিস্টের কাজ না। কিন্তু আপনি যখন দেখলেন আপনার সাইটটা সব ঠিক আছে, শুধু মোবাইল ফ্রেন্ডলি বা ডেস্কটপ ফ্রেন্ডলি নাই, যার কারণে আপনার সাইটটা র্যাঙ্ক করতেছে না, তখন কিন্তু 100% ডেভেলপার প্রয়োজন হবে। এখন আরেকটা কথা হচ্ছে হলো কি, আমরা কোনো প্রোগ্রামার না, আমাদের এমন একটা ওয়েবসাইট রয়েছে, এমন একটা সিএমএস রয়েছে যেটা অন পেজ করতে গেলে আমাদের কোডিং করতে হবে, বা আমরা সেই থিমটাকে, ধরেন আমি বুঝাই দিব, থিমটাকেই বুঝতেছি না, তখন হচ্ছে কি করতে হবে, আমাদের সুন্দর মতন তার কিওয়ার্ডটাকে ট্র্যাকিং করে অ্যানালাইসিস করে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোকে ধরে ডেভেলপারের কাছে হ্যান্ড ওভার করতে হবে, বলতে হবে জায়গায় 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 ইনক্লুড করে দাও। এখন এই ক্ষেত্রে এই জাতীয় ওয়েবসাইট যারা তৈরি করবে 100% তাদের হচ্ছে কি থাকবে, তাদের কিন্তু ডেভেলপার রাখা থাকবে। সো ভয়ের কোনো কারণ নাই। এখন একটা কথা বলি, ধরেন যে আমি মাসে 20,000 টাকা ইনকাম করি, আমার কিন্তু 20,000 টাকা ইনকামের ফলে আমি সর্বোচ্চ গেলে একটা বাইক চালাইতে পারি। আর আমি যখন বাইক চালাইতে পারি বা বাইক কিনা চালাবো, বাইকের বেসিক যে প্রবলেমগুলো, হ্যাঁ, ক্লাসটাতে কি প্রবলেম হতে পারে, তারপরে হচ্ছে আপনার কার্বোটারে কি প্রবলেম হতে পারে, কি কার্ডে কি প্রবলেম হতে পারে, সেলফে কি প্রবলেম হতে পারে, আমার কিন্তু বেসিক নলেজটা 100% থাকবে। সো আমরা কখন মিস্ত্রির কাছে যাব, যখন হচ্ছে আমরা এই বিষয়গুলো টোটালি দেখবো না, দেখা যাচ্ছে যে আমার ক্লাস প্যাডেলটার প্রবলেমের কারণে আমার গাড়ির স্পিড বাড়তেছে না, এখন ক্লাস প্যাডেলটা কিন্তু আমি জীবনেও কখনো সারাইতে পারবো না, সেটা আমি যত কোটিপতি লোক হই না কেন। সো এটার জন্য কি করতে হবে, আমার বাইকের আমি ড্রাইভার, আমি ইঞ্জিনিয়ার, সো আমি সব কাজগুলো কিন্তু করতে পারবো না, আমার যখন প্রবলেম হবে আমার কিন্তু মিস্ত্রির কাছে যেতে হবে, যে কোনো মিস্ত্রির কাছে গেলে কিন্তু আমি ঠিক করতে পারবো। কিন্তু ধরেন যে আমি ইনকাম করি মাসে 1 লক্ষ টাকা, আমার একটা সামর্থ্য আছে প্রাইভেট কার চালানোর, এবং আমি যখন প্রাইভেট কার চালাবো তখন কিন্তু আমি নিজে ড্রাইভ করতে পারি, আমার ওয়াইফ ড্রাইভ করতে পারে, আমার ছেলে ড্রাইভ করতে পারবে, আমার ফ্যামিলির আরো দুজন ড্রাইভ করতে পারে, তারপরেও আমার স্ট্যাটাস ঠিক রাখার জন্য আমি কিন্তু একজন ড্রাইভার রাখবো। হ্যাঁ, ড্রাইভার রাখবো। এ হচ্ছে একটা বিষয়। এখন সিম্পলি হচ্ছে আমি যদি মনে করেন, এটা হচ্ছে ধরেন মিডিয়াম কোম্পানিগুলো যখন থাকবে 100% তার রাখতে হবে, কারণ তার কন্টিনিউয়াসলি তো বিজনেস যখন করবে, আর একটা ছোট বিজনেস তার হচ্ছে ওইভাবে ডেভেলপ, কারণ তার ইনকামই হচ্ছে মাসে 50,000 টাকা, সে কিভাবে 1 লাখ টাকা দিয়ে একজন ডেভেলপার রাখবে। সো
যেমন আমি যদি বাইক চালাই, আমি 20,000 টাকা ইনকাম করলে আমার 1 লিটার তেল বললে আমার অফিস যাওয়া আসা সবকিছু সম্ভব, আমি নিজেই হ্যান্ডেল করতে পারতেছি। কিন্তু একটা প্রাইভেট কারে তো আমি 20,000 টাকা ইনকামের ভিতরে প্রাইভেট কারটাকে হ্যান্ডেল করতে পারবো না, কারণ আমার 15 থেকে 20,000 টাকা আমার একটা ড্রাইভারের স্যালারি দেওয়া লাগবে। আমার ফ্যামিলি সহই যদি ড্রাইভ করতে পারে, তারপরে আমার অফিসিয়াল স্ট্যাটাস হিসেবে একটা ড্রাইভারকে রাখতে হবে, কারণ আমার কখন কি প্রবলেম হয়, কখন কোথায় যাওয়া লাগে। এরপরে যদি আমি কোনো একটা পার্সোনাল বিমান কিনি, সেক্ষেত্রে শুধু ড্রাইভার না, ঠিক আছে, সেক্ষেত্রে শুধু ড্রাইভার না, সাথে আনুষঙ্গিক অনেক কিছু লাগবে। সো এই কথাটা বোঝানোর কারণটা হচ্ছে, আমরা যখন এসইও এক্সপার্ট হয়ে যাব, ছোট ছোট বিজনেসদের যে সাইটগুলো থাকবে, এই সাইটগুলো সাধারণত ওয়ার্ডপ্রেস দিয়ে করা থাকে 100% সাইট। তবে আমি 98% সাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে করা থাকে, এবং এই সাইটটাকে প্রপারলি আমরা ম্যানেজ করতে পারবো একজন এসইও এক্সপার্ট হিসেবে, প্রপারলি। এর জন্য আলাদা কারো কাছে যেতে হবে না। কিন্তু যখন আমরা একটু মিডিয়াম বিজনেসে যাব, তখন তার ডেভেলপার থাকা লাগবে। আর যখন হাই বিজনেসে যাব, ধরেন যে আপনি দারাজে গেছেন, দারাজের প্রত্যেকটা সেগমেন্ট আপনার এসইও আপনাকে ফুল কাজ করাবেন। আপনাকে মাসে 30,000 টাকা বেতন দিচ্ছে আপনাকে শুধু অন পেজ করার জন্য, আপনাকে মাসে 20,000 টাকা বেতন দিচ্ছে আপনাকে শুধুমাত্র কিওয়ার্ড ট্র্যাকিং করার জন্য, কারণ তাদের প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা লোক রাখা আছে। তাদের বিজনেসটাও বড়, তাদের সেক্টরও বেশি, তাদের লোকবলও বেশি, তাদের আর্নিংটাও বেশি। সিম্পল বিষয়, আমার মনে হয় যে কাজ রিলেটেড অনেক কিছু বুঝতে পারছেন। সো যাই হোক, আমি সাধারণত প্রত্যেকটা ব্যাচের ভিতরে বেসিক ক্লাসগুলো আগে করাই, কিন্তু আজকে হচ্ছে আমি ওয়েবসাইটটা পরিচিত করানোর পরে তাহলে আমাদের বেসিক ক্লাসটা আর একটু কাজে দিবে। সো আমাদের ওয়েবসাইটটাকে আমরা যখন একটা ওয়েবসাইট আজকে রেডি করা শিখবো এবং মোটামুটি ওয়েবসাইটের ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিত হব, তারপরে এই ওয়েবসাইট তৈরি করার পর এই ওয়েবসাইটটার উপরে গুগলের অ্যালগোরিদম কিভাবে কাজ করবে, গুগল আমাদেরকে কিভাবে সাজেস্ট করতেছে, আমাদের গাইডের কি, গুগল কিভাবে বলতেছে তুমি এটা কি, মানে এই ওয়েবসাইটটাকে কিভাবে আগাতে হবে, কিভাবে বসাতে হবে, সব কিছু টোটালি বেসিক্যালি প্রথমে আমরা ভালো করে জানবো। এরপরে আমরা প্র্যাকটিক্যাল স্টার্ট করব এবং প্রত্যেকটা কাজ আমরা সুন্দর করে খুব স্লোলি দেখব। আমি আশা করি যে আমার একটা ক্লাস করার পরে ওই ক্লাস নিয়ে তেমন একটা প্রশ্ন আপনাদের ভিতরে থাকবে না। এটা হচ্ছে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, কারণ আমি খুঁটিনাটি যতটুকু সম্ভব, আমি এমনও মানুষ না, অসাধারণ ব্যক্তি না যে কোনো কিছু বাদ দিব না, অনেক কিছু বাদ থেকে যায়। হ্যাঁ, যেমন আপনি কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে আপনি একটা প্রবলেম ফেস করলেন, ওই প্রবলেমটা হয়তো বা আপনার আমার কাছে খুব সাধারণ, বা আমি মনে করি যে ধরেন ওই জিনিসটা তেমন একটা দরকার না, বাট জানাটা দরকার, কিন্তু কখনো কাজে লাগে না, আমি ওই জিনিসটাকে ইগনোর করছি। কিন্তু আপনি কাজ করতে যেয়ে ওইটার ফেস করছেন। সো ফেস করার সাথে সাথে আপনার দায়িত্ব থাকবে ওই জিনিসটাকে নোট ডাউন করে নেওয়া। সাথে সাথে মেসেঞ্জারে ঝড় তুলে লাভ নাই, কারণ প্রথমে সবাই বেসিক থাকে, আর ওটা এত ইম্পর্টেন্টও না। নেক্সট ক্লাসের আমরা যখন ক্লাস শুরু করব 15 মিনিট ডিসকাস, একটা প্রিভিয়াস প্রবলেম নিয়ে ডিসকাস করার টাইম থাকবে, এবং আমরা ক্লাস শেষে রানিং ক্লাসটা কি বুঝছেন, কোথায় বুঝেন নাই, এগুলো নিয়ে একটা টাইম থাকবে। দেন হচ্ছে এর ভিতরে আমরা সকল প্রবলেম সলভ করব, যার জন্য আমার এই কোর্সটা হচ্ছে লিমিটেড। কারণ আপনার যদি 50 জন থাকতেন, আমি কখনো 15 মিনিটের ভিতরে 1 মিনিট করেও যদি টাইম দিতে হয়, 50 জনের ভিতরে যদি 30 জন মানুষেরই 30টা প্রশ্ন থাকে, আমি যদি প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট করে টাইম দিই, আমার কিন্তু 30 মিনিট চলে যায়। তো সিম্পল হচ্ছে এই হচ্ছে একটা বিষয়। ওকে, স্ক্রিন শেয়ার করতেছি। সো স্ক্রিন শেয়ার, আমাদের প্রথম দরকার হচ্ছে, আমরা যখন এসইওতে শুরু করব, এসইওতে শুরু করার জন্য আমাদের প্রথম দরকার হবে, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, এখন দেখেন যে আজকে শুধুমাত্র এসইওর কিন্তু এসইও কি খায় না মাথায় দেয় এগুলো কিছু বুঝতে হবে না, ঠিক আছে, কিছু বুঝতে হবে না। শুধুমাত্র আপনাদের করতে হবে কি, আপনাদের করতে হবে যে এসইওর কাজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য অ্যাজ এ ওয়েবসাইট, একটা ওয়েবসাইট দরকার, তো ওয়েবসাইট কিনতে হয়। কিন্তু আমাদের কিনতে হবে না, আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব। এটা আমাদের সবারই আছে। আমরা প্যান্থিয়ন.io, সবাই একটু ভালো করে দেখেন। প্যান্থিয়ন.io নামের একটা সাইট আছে। এই সাইটটা হচ্ছে এদের ট্রাফিক ভিজিট করার জন্য। ফেসবুক যেমন আমাদেরকে প্রোফাইল ক্রিয়েট করার মাধ্যমে একটা পেজ ক্রিয়েট করে আলাদা একটা ওয়েবসাইট করার পারমিশন দেয়, ফেসবুক পেজও কিন্তু একটা ওয়েবসাইট, হ্যাঁ, facebook.com, গুগলও একটা ওয়েবসাইট। সো যখন আলাদা দেয়, ঠিক প্যান্থিয়ন তেমন একজন ব্যক্তিকে একটা মেইলের থ্রুতে একটা অ্যাকাউন্ট করে 100টা সাইট করার পারমিশন দেয়, ঠিক আছে, 100টা সাইট করার পারমিশন দেয়। এবং এই সাইটগুলোতে আমরা কি করতে পারি, এলিমেন্টর দ্বারা, ফ্রি থিম দ্বারা বিল্ড করতে পারি। সো আজকে শুধুমাত্র ওয়েবসাইটটা ক্রিয়েট করে ওয়েবসাইট সম্পর্কে পরিচিত হব, অ্যাজ এ ডোমেইন কি জিনিস, হোস্টিং কি জিনিস, এই ডোমেইন কিভাবে, ডোমেইন কেন লাগে, হোস্টিং কেন লাগে, এ টু জেড আসাই বিষয়।
এগুলো হচ্ছে আলাদা ব্যাপার। আমি আপনাদেরকে ওয়েব ডেভেলপারের কাজ শিখাবো না, কারণ আমি নিজে ডেভেলপার না, নিজেও ডিজাইনার না। সো এটা আগেই বলে দিচ্ছি, আমি শুধুমাত্র আমরা এসইও এক্সপার্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে একটা সাইটকে র্যাঙ্ক করার জন্য আমাদের যা যা জানার দরকার আমরা সব কিছু জানবো। ওকে, তার জন্য প্রয়োজন হবে একটা ওয়েবসাইট, কারণ আমাদের ক্লায়েন্ট আমাদের ফার্স্টে তো কেউ ওয়েবসাইট দিবে না প্র্যাকটিস করার জন্য, কোনো ক্লায়েন্টের কাজ পাবো না। তাহলে আমরা শুধুমাত্র ক্লাস করে গেলাম, প্র্যাকটিস করতে পারলাম না। ক্লাস করে তো আর কাজ শেখা যাবে না যতক্ষণ পর্যন্ত নিজে এক্সপেরিমেন্ট না, মানে কাজের অ্যাপ্লাইটা না করতে পারবেন। তো যাই হোক, দেখেন pantheon.io এটাকে দেওয়ার পরে আপনারা প্রথম হচ্ছে যাদের প্রিভিয়াসও যদি কারো কোনো প্রবলেম থাকে, এটা অনেকেই জানেন, সো আজকে একটু আলাদা ইঙ্গিতে দেখাবো, সবাই দেখেন। এই যে pantheon.io এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আমাদের প্রথম এই প্যান্থিয়নে একটা অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, এই প্যান্থিয়নে এই ড্যাশবোর্ডটা এভাবে সবার আসবে। আসার পর এই প্যান্থিয়নে একটা অ্যাকাউন্ট করতে হবে। দেন গেট স্টার্টে ক্লিক করেন, এখানে আপনার স্টার্ট ফর ফ্রি যাবে, যেভাবে করতে পারেন। এরপরে হচ্ছে সাইন আপ নাও, আপনাকে এই প্যান্থিয়নে অ্যাকাউন্ট করতে হবে, রেজিস্টার করতে হবে ওয়েবসাইট তৈরি করার জন্য, ডোমেইন হোস্টিং এর জন্য। এই প্যান্থিয়নে কিন্তু আপনার অ্যাকাউন্ট করতে হবে। সো প্যান্থিয়নে অ্যাকাউন্ট করার প্রথম দুইটা স্টেপকে আমাদের ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আমরা আমরা হচ্ছে ম্যানুয়ালি ভাবে ইনফরমেশনগুলো দিব। ফার্স্ট নেম আমি দিলাম, লাস্ট নেম আমি দিলাম, কোম্পানি নেম আমি দিলাম। এখানে নেম দিবেন আপাতত, কোম্পানি নেম। আপনাদের যদি কোনো বিজনেস থাকে, বিজনেস পারপাসে ওয়েবসাইটটাকে গ্রো করতে চান, তাহলে এটা দিতে পারেন। এরপরে একটা ওয়ার্ক ইমেইল। সো ওয়ার্ক ইমেইল সাধারণত এই যে প্রোফাইলে যে মেইলটা আছে, এই মেইলটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এই যে প্রোফাইলে, সরি, এই যে মেইলটা আছে, এই মেইলটা। ওকে, এখান থেকে দিতে হবে, মেইলটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখন এই পাসওয়ার্ডটা হচ্ছে যে আপনি যদি এটা ইউজ করেন, এটাকে সেভ করে রাখতে হবে, কারণ এই পাসওয়ার্ডটা আমাদের কিন্তু দরকার হতে পারে। এটা হচ্ছে সি প্যানেল, এইটার পাসওয়ার্ড আমাদের তেমন দরকার হবে না, বাট তারপরে এই পাসওয়ার্ডটা যখন দিবেন, এই পাসওয়ার্ডটা একটু সেভ করে রাখার চেষ্টা করবেন। আমি আপাতত একটু স্ক্রিনশট দিয়ে রাখতেছি যাতে করে আপনাদের দেখাইতে পারি। ওকে, আমাদের কিন্তু এই অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে এই প্যান্থিয়নে আর কখনো কোনো কাজ করতে হবে না, আমরা ডিরেক্ট ওয়েবসাইটে কাজ করব। দেখেন এটা কিন্তু আবারও বুঝাচ্ছি, এটা হচ্ছে প্যান্থিয়ন সাইট, এটা নট ওয়েবসাইট। আমাদের আমরা ওয়েবসাইট এখান থেকে ক্রিয়েট করব। করার পরে দেখেন এখানে বলতেছে যে কান্ট্রি, আমি কোন কান্ট্রির, এইখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে দুইটা অপশন আসছে। প্রথম অপশনটা হচ্ছে যদি এই প্যান্থিয়ন কোনো আপডেট দেয়, প্যান্থিয়ন যদি কোনো কিছু করতে বলে মার্কেটিং বিষয়ে, তার মেইলগুলা, তার পলিসি, তারপরে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব বা তার প্রোডাক্ট রিলেটেড, এখানে যদি টিকমার্ক দেন, তার প্রতিনিয়ত আপডেট আপনার এই মেইলটাতে চলে আসবে। আর যদি না দেন তাহলে আসবে না। সো আমি এটাই দিব না, আমি কি করব, আই এগ্রি টু প্যান্থিয়নস টার্মস অফ ইউজ, এখানে ক্লিক করে সাইন আপে ক্লিক করব। সো যদি এখান থেকে সাইন আপ আমাকে না করতে দেয়, তাহলে দেখেন এখানে কি বলছে, ইয়োর ফর্ম সাবমিশন কুড নট বি প্রসেসড পসিবলি বিকজ দেন ফর্ম এক্সপায়ার। সো এখানে আপনাদের অনেকটা দিবে, অনেকটা দিবে না, ভয় পাওয়ার কিছু নাই। তখন কি করবেন, এখান থেকে টার্মস অফ সার্ভিসে ক্লিক করে এই আপনি একটা কাজ করবেন, ডিরেক্ট, ওকে আমি এটাকে চেক মার্ক করে, ডিরেক্ট কানেক্ট উইথ গুগলে ক্লিক করবেন। এই যে গুগল আছে, এখান থেকে ক্লিক করে ডিরেক্ট আপনি এই ইমেইলটার মাধ্যমে সরাসরি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন। এই যে দেখেন মেইলটা আমি ধরাই দিলাম। এবার হচ্ছে আমাকে কিছু স্টেপ পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্যান্থিয়ন আমার কাছ থেকে কিছু ইনফরমেশন নেবে। এখানে বলতেছে তোমার ফার্স্ট নেম, আমি ফার্স্ট নেম দিলাম, এখানে লাস্ট নেম দিলাম, এবং আমার কান্ট্রি। দেখেন প্রথমে আমি যেটা করছিলাম, কান্ট্রি দেওয়ার পরে সেম আসছে, আর ইউ অ্যান এজেন্সি। এখন আপনার যেটা হয়, আপনার যদি এজেন্সি থাকে আপনি ইয়েস দিবেন। আই হোপ যে আমাদের কারোর এজেন্সি নাই, আই থিঙ্ক সো, অবশ্যই নো। আই এগ্রি টু প্যান্থিয়নস টার্মস অফ সার্ভিস, দেন কন্টিনিউ। কন্টিনিউ যখন দিব, তখন রিলোড নিয়ে আমার কি করবে, আমার হচ্ছে প্যান্থিয়নের ড্যাশবোর্ডে চলে আসবে, সরি প্যান্থিয়নের ড্যাশবোর্ডে চলে আসবে। প্যান্থিয়নের ড্যাশবোর্ডটা এভাবে থাকবে, জাস্ট এভাবে থাকবে। থাকার পর এখন প্যান্থিয়ন বলতেছে ওয়েলকাম টু দ্য নিউ ড্যাশবোর্ড, ইফ ইউ লাইক টু রিভার্ট টু দ্য লেগেসি ড্যাশবোর্ড সিম্পলি অপ্ট আউট ফর নাও।
এটা এখানে কি থাকতেছে না থাকতেছে এদিকে কোনো জায়গায় না তাকাই আমার কি করতে হবে, আমার হচ্ছে এখান থেকে ক্রিয়েট সাইট, তার মানে এখান থেকে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। ড্যাশবোর্ড আমাকে পারমিশন দিচ্ছে প্যান্থিয়ন, অ্যাকাউন্ট করছি, এই যে ক্রিয়েট সাইটে ক্লিক করবেন। ক্রিয়েট সাইটে ক্লিক করার পরে এইখানে আছে হোয়াট কাইন্ড অফ সাইট আর ইউ ক্রিয়েটিং, সিএমএস সাইট, তিনটা সিএমএস বলছে। সিএমএস নিয়ে আপনাদের বুঝাবো সিএমএস কাকে বলে, এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম জিনিসটা কি প্রপারলি বুঝাবো। তবে আজকে আমি বুঝাবো না, কারণ আজকে আমি শুধুমাত্র ওয়েবসাইটটা ক্রিয়েট করা দেখাবো। তবে আপনাদের যদি সিএমএস সম্পর্কে একটু জানা থাকে ওয়েবসাইট ক্রিয়েট করতে আর একটু ইজি হয়ে যাবে। সো যাই হোক, আমরা হচ্ছে সিএমএসটা নিয়ে পরে কথা বলবো। সিএমএসটা আমাদের অবশ্যই জানতে হবে এসইওর কাজ করতে গিয়ে। এইখানে আসবেন, কি আসবেন, ওয়ার্ডপ্রেসে। আমরা যখন এই ওয়েবসাইটটা করব তিনটা সিএমএস আমরা ওয়েবসাইটটা করতে পারবো। একটা হচ্ছে হলো ড্রুপাল উইথ কম্পোজার, আর একটা ড্রুপাল 7, আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা অবশ্য ওয়ার্ডপ্রেস থেকে আমাদের ওয়েবসাইটটা বিল্ড করতে যাচ্ছি। সো আমরা ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করার পরে আমাদের এখানে বলতেছে তুমি তোমার যে ওয়েবসাইটটা তৈরি করতেছো তুমি তোমার ডোমেইনের নেমটা দাও, তোমার ওয়েবসাইটের সাইটের নেমটা দাও, তোমার ওয়েবসাইটটা কেমন হবে, কি নেম হবে, ঠিক আছে, কি নেম হবে। সো আমি এখানে খুব সুন্দর করে আমার নিজের বিজনেস অনুযায়ী আমি এখানে দিলাম এসইও, কি দেওয়া যায়, এসইও এসইও লাভার দিয়ে দিলাম, দেখি নাই কিনা। এখানে ইউনাইটেড স্টেটস আছে, তার মানে এই রিজন ফর দ্য সাইট হচ্ছে আমার এই যে আপনার ডোমেইন নেমটা হবে। আমরা যেমন সাধারণত যদি এখানে কোনো কিছু সার্চ করি, সার্চ করার পরে ধরেন এই যে ওপেন করার পরে আমাদের হচ্ছে দেখেন, যদি আমরা এই জিনিসটাকে সম্পূর্ণ কেটে দেওয়ার পরে এই যে ডোমেইন নেমটা mmorpg.com, সো আমরা যেহেতু ফ্রিতে ইউজ করতেছি তখন আমাদের এসইও লাভার এই যে লিঙ্কটা এভাবে তৈরি হবে, দেব এসইও লাভার .pantheonsite.io, কারণ এটা হচ্ছে আমাদের ফ্রিতে, যার কারণে তাদের মার্কটা, তাদের ক্যাটালগটা আমাদের লিঙ্কের ভিতরে থেকে যাবে, ঠিক আছে। আর ইউনাইটেড স্টেট হচ্ছে আমরা যখন এই নাম দিয়ে আমাদের সাইটটাকে করব তখন হচ্ছে সার্ভারটা ইউনাইটেড স্টেটস থেকে ম্যানেজ করা হবে, তার মানে ওয়ার্ল্ডলি ভাবে আমরা কাজ করতে পারবো। ওকে, এরপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। যতটুকু বোঝানোর আমি ততটুকু বুঝাচ্ছি। এখানে বলতেছে দিস সাইট নেম ইউ চয়েস এসইও লাভার অলরেডি এক্সিস্ট, প্লিজ ওয়াইজ অ্যানাদার, তার মানে এসইও লাভার কেউ না কেউ ইউজ করে ফেলছে। এসইও লাভার বিডি দিয়ে দিলাম। এবার কন্টিনিউতে ক্লিক করি, এটাও হচ্ছে নিয়ে নিছে, যেহেতু নিয়ে নিছে এসইও লাভার, তার মানে আমরা দেই হচ্ছে এক্সপোর্ট এসইও, জাস্ট এখানে একটা নেম সিলেক্ট করে দিলাম, আমি দিলাম এক্সপার্ট এসইও গ্রু, দেখি এখন নাই কিনা। এটা মাস্ট বি নিবে এরকমের নাম কেউ চয়েস করার কথা না, কারণ এটা একটা আনকমন নেম এবং ইউনিক, নিয়ে নিছে, ঠিক আছে। সো এইখানে হচ্ছে কি, কারণ আপনার এই যে ডোমেইনটা আসবে, লিঙ্কটা আসবে, এই লিঙ্কটা হচ্ছে একমাত্র আপনার পৃথিবীতে এনআইডি কার্ডের মতন। এখন দেখেন ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, অর্থাৎ আমার কি হচ্ছে, আমার যে সিএমএসটা আছে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের দ্বারা বিল্ড হচ্ছে, প্যান্থিয়ন নিজেই কিন্তু বিল্ড করে দিচ্ছে, আমার নিজের কিন্তু ডোমেইনটাকে আলাদাভাবে সেট আপ করতে হচ্ছে না। ওকে, এটা ডেভেলপারের কাজ, ডেভেলপার কিন্তু আমাদের হেল্প করতেছে, আমরা তাকে ইনফরমেশন দিচ্ছি যে এই নামের উপরে বেস করে আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দাও, তখন আমি কি দিলাম, আমি দিলাম হচ্ছে এক্সপার্ট এসইও গ্রু। সো এক্সপার্ট এসইও গ্রু দিয়ে একটা ডোমেইন ক্রিয়েট করে দিচ্ছে এবং ডোমেইনটাকে টোটাল সেট আপ করে দিচ্ছে। সো এটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, প্যান্থিয়ন সেট দেখানোর জন্য করা। সো ওই সেটগুলোকে কিন্তু আমি পারতাম এডিট করে দেখাইতে, বাট নতুন কিছু আছে যার কারণে আমি আবার একটা সাইট ক্রিয়েট করে দেখাচ্ছি, যাতে করে তাদের কনফিউশনটা দূর হয়ে যায়। যখন আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে তখন ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। আপনার ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার কিন্তু প্যান্থিয়নের ড্যাশবোর্ডে আসছে,
ঠিক এভাবে আসবে। এসএফটিপি গিফট এগুলা আমাদের আপাতত কি কি লাগে, যারা ডেভেলপার আছে তারা জানেন। ডোমেন এইচটিটিপিএসটা কি, এটা ডিফল্ট ভাবে থাকতেছে, এটা টাকা দিয়ে কিনতে হয়। এসএসএল যেটা, সো ব্যাকআপ আছে, সিকিউরিটি আছে, এরর আছে, ডাটাবেস ফাইল আছে। সো এই যে ডাটাবেস ফাইলটেল যা যা কিছু আছে এখানে কিভাবে কি ডাটাবেস করতে হয় এটা ডেভেলপারের কাছে, এটা আমাদের কাজ না। আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে সাইট অ্যাডমিন আছে, এই সাইট অ্যাডমিনে রাইট বাটন ক্লিক করে নতুন বাটনে ক্লিক মানে নিউ ট্যাবে ওপেন করব। এই সাইট অ্যাডমিনে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে ক্লিক করব। এবার থেকে আমার দেখেন এক্সপার্ট এসইও গুরু ডট প্যান্থিয়ন সাইট ডট আইও, এটা আমার অ্যাডমিন অপশনে আমি চলে আসছি। ঠিক আছে, এটা আমি অ্যাডমিন অপশনে চলে আসছি। এখান থেকে যখন আমি ওয়ার্ডপ্রেসে যাব সে আমার কাছ থেকে কিছু ইনফরমেশন নিবে। সো ইংলিশ ইউনাইটেড স্টেটস আমার সাইটের ল্যাঙ্গুয়েজটা হবে। আপনি যদি চাইনিজ করতে চান আপনি করতে পারেন, তবে আমি চাইনিজ বুঝি না, আমি ইংলিশটাকে সিলেক্ট করি, দেন হচ্ছিল কন্টিনিউ। সো যখন কন্টিনিউ দিব তখন হচ্ছিল এখানে ওয়ার্ডপ্রেস আমাকে ওয়েলকাম দিয়ে বলতেছে যে ইনফরমেশন নিডেড। সো আমরা যখন এইভাবে কোনো কিছুর উপরে মাউস রেখে দেখেন এখানে কিন্তু একটা টাইটেল শো করতেছে। ঠিক আছে, চেক আউট ইওর স্টিম রিপ্লাই টু এসইও হাউ টু গেম ইন 2022, সেই টাইটেলটা এখানে দিতে হবে। সো আমি দিলাম বেস্ট এসইও সার্ভিস ইন বিডি। এইখানে টাইটেলের ভিতরেও আমাদের এসইও অপটিমাইজ করতে হবে, এটা হচ্ছে নেক্সটে জানতে পারবেন। এবার হচ্ছে আমার ওয়েবসাইটের একটা ইউজার নেম দিতে হবে। যখন আমি অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে যাব এই ইউজার নেমটা সর্বদা আপনার দরকার হবে। আমি দিলাম ইউজার নেম, এরপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এই পাসওয়ার্ডটাকে দিব না, সো এটা স্ট্রং আছে। আমি যদি মনে করেন এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি আমার নিজের মতন, দিয়ে দিচ্ছি। কি হইল, কোথায় আসলো পাসওয়ার্ড? ওকে, স্ট্রং দিয়ে দিলাম এবং সেম পাসওয়ার্ডটাকে আমার কি করতে হবে, আমার এখানে সরি স্ট্রং হয়ে গেছে পাসওয়ার্ড। আমার ইউর মাস্ট প্রোভাইড ইমেল অ্যাড্রেস, এখানে হচ্ছে আমার কিন্তু ইমেইলটা দিতে হবে। আমরা কোন ইমেইল দিব, যে ইমেইলটা দ্বারা হচ্ছে এই যে মেইলটা আছে এই মেইলটা কপি করে দিয়ে দিই, এখানে কপি করে দিলাম। দেওয়ার পরে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে বলছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, ইটস আপ টু সার্চ ইঞ্জিন অনার দিস রিকোয়েস্ট। এটা হচ্ছে যখন চেক মার্ক করে দিব তখন হচ্ছিল এই সাইটটা ইন্ডেক্স আর কখনোই হবে না। সো আমি চেক মার্ক করব না, চেক মার্ক যখন না করব তখন আমি চাইলে আমি যদি কমপ্লিট করতে পারি অন পেজ টেকনিক্যাল, তাহলে আমি এই সাইটটাকেও ইন্ডেক্স করতে পারবো, মানে মানুষ খুঁজেও আমাকে পাবে। তবে এর জন্য একটু বেশি কষ্ট করতে হবে, ফ্রি জিনিস তো। গুগলে যদি আমার র্যাঙ্ক করা কিওয়ার্ড দ্বারা আমার এই সেটটাকে খুঁজে পেতে হয় তাহলে আমাকে অনেক কষ্ট করতে হবে। সো এর পিছনে কি করতে হবে না করতে হবে পরে জানবো। সো আমরা ইনফরমেশনগুলো পরিপূর্ণভাবে যখন প্রোভাইড করার পরে দেখেন এবার আমরা কি করব, আমাদের যে ডোমেনটা নিছিলাম এক্সপার্ট এসইও গ্রুপ, এই ডোমেনটা এই টাইটেলে এই নেইমের উপরে বেস করে আমার হচ্ছে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে হবে। আমি প্রত্যেকটা বিষয় কিন্তু মোটামুটি বুঝাই দিচ্ছি যে আপনি যখন ওয়েবসাইটটা ক্রিয়েট করেন তখন যেন আপনি বুঝেন। আমি আপাতত পাসওয়ার্ডটা সেভ করে রাখতেছি। এখানে বলতেছে তোমার ওয়েবসাইট সাকসেস, তোমার ইউজার নেম হচ্ছে সালমান, পাসওয়ার্ড অবশ্যই তুমি জানো, এখানে আমি বললাম না, তুমি লগ ইন করো। ঠিক আছে, লগ ইন করার সময় যেহেতু আমি পাসওয়ার্ডটা সেট করে রাখছি অটোমেটিকলি এখানে চলে আসছে, আমি লগ ইনে ক্লিক করলাম। এখন কিন্তু আমার এই প্যান্থিয়নের অ্যাকাউন্ট আর দরকার হবে না, আমার ডিরেক্ট কোথায় আসছি, একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। দেখেন কালকে আমি একটা অ্যাকাউন্ট আমি আপনাদের ওপেন করে দেখাইছিলাম, একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, তার ড্যাশবোর্ড আর এই ড্যাশবোর্ডের ভিতরে বিন্দুমাত্র পার্থক্য নাই। এখন কথা হচ্ছে তার ড্যাশবোর্ডে তো আরও অপশন ছিল, কারণ তার কিছু প্লাগইন অ্যাড করা ছিল, আমাদেরও আস্তে আস্তে করে অপশন এখানে বেড়ে যাবে। আমরা যখন কাজ শুরু করব আমাদের অপশন বেড়ে যাবে, তার কি কি অপশন ছিল না ছিল বেড়ে যাবে। ওকে, সো প্রথম কাজটা হচ্ছে আমরা যখন যাব আমাদের শুধুমাত্র একটা ডোমেইন ক্রিয়েট করা হয়েছে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে, বাট এই ওয়েবসাইটের কোনো ধরনের স্পেস কিন্তু নাই। এখন এই স্পেসটা তৈরি করার জন্য আমাদের একটা হোস্টিং, যেটাকে আমরা বুঝি হোস্টিং, সেই হোস্টিংটাকে ফার্স্ট অফ অল আমরা একটা ফ্রি থিম
আমরা একটা থিম ইউজ করব। নাম্বার দাও মানে ওকে, প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটটা যখন রেডি হয়ে যাবে, রেডি হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে দেখব প্লাগইন অপশনটা কোথায় আছে। এই যে দেখেন প্লাগইন, এই প্লাগইন থেকে এইখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। ঠিক আছে, আমি খুব স্লো করে দেখাচ্ছি, এটা নিয়ে কিছু না থাকুক। এখন দেখানোর পরে আমরা একজন ডেভেলপারকে হায়ার করব। এই প্লাগইনস মানে হচ্ছে মোবাইলের যে অ্যাপস ইউজ করি, অ্যাপসের মতন একটা জিনিস, যে এখানে হায়ার করব, সে আমাদের ওয়েবসাইটটাকে বিল্ড করে দিবে, তৈরি করে দিবে, কমপ্লিট তৈরি করে দিবে। আমরা শুধুমাত্র আমাদের মতন করে ডিজাইন করে নিব। আমরা যেহেতু ওয়েব ডেভেলপার না, সো এটার জন্য আমরা এখানে কি লিখব, ASTRA যখন লিখব তখন এখানে ক্লাসিক দেখেন স্টার্টার টেমপ্লেটস, এলিমেন্টর, ওয়ার্ডপ্রেস অ্যান্ড বেভার বিল্ডার টেমপ্লেটস। তার মানে এই যে আছে, এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটা এলিমেন্টর দ্বারা আমার এই নামের উপরে আর যে টাইটেলটা দিছিলাম টাইটেলের উপরে বেস করে একটা ওয়েবসাইট কিন্তু এ নিজে তৈরি করে দিবে। তো এ যখন তৈরি করে দিবে, একে আমার ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিতে হবে। সেজন্য আমি কি করব, ইনস্টল নাওতে প্রথমে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করার পরে অ্যাক্টিভ করে দিব। যখন আমি অ্যাক্টিভ করে দিব, আমার এই প্লাগইনটা দেখেন, আমি যদি ইনস্টল প্লাগইনে যাই, এখান থেকে ইনস্টল প্লাগইনে যাওয়ার পরে দেখেন এইখান থেকে এই যে আমার স্টার্টার টেমপ্লেটটা কিন্তু চলে আসছে। এইটা হচ্ছে ডিফল্ট একটা পোস্ট, এটা অটোমেটিকলি থাকে, এবং এটা হচ্ছে আলাদা একটা জিনিস যেটা ডেসক্রিপশনে প্লাগইনের ভিতরে ডিফল্টভাবে থাকে, এটা দরকার হয়। ওকে, সো এইখান থেকে আমরা আসব এই স্টার্টার টেমপ্লেটের ভিতরে। আসার পরে এইখান থেকে সি লাইব্রেরিতে ক্লিক করব। সি লাইব্রেরিতে ক্লিক করার পরে এবার হচ্ছে আমি চাইলে এইখানে দেখেন, এইখানে একটা ভিডিও আসবে, যে ভিডিওটা থেকে আপনাকে নেক্সট স্টেপ কিভাবে কাজ করতে হবে দেখানোর। তবে এত কিছু দেখার আমার দরকার নাই। আমার কথা হচ্ছে আমি নিজেই, যেহেতু আমি একজন ডেভেলপার হায়ার করছি এই যেই স্টার্টার টেমপ্লেট, সো ওকেই জানি। এখন দেখেন এখানে বলতেছে তিনটা সিস্টেমে সে কাজ করবে, বিভার বিল্ডার আছে, এলিমেন্টর আছে, ব্লক এডিটর আছে। সো আমরা তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে পর্ব নিয়ে জানবো, পাশাপাশি আমরা সাইটটাকে করব এলিমেন্টর দ্বারা। কারণ আমরা যখন মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরের কাজ করব, যদি 100টা ক্লায়েন্টের কাজ করি, তার 98 জন ক্লায়েন্টের থাকবে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের, এবং ওয়ার্ডপ্রেস ডিজাইন করা থাকবে আপনার এলিমেন্টর দ্বারা তৈরি করা থাকবে, এলিমেন্টর থিম দ্বারা ডিজাইন করা থাকবে। এজন্য আমাদের প্র্যাকটিসটা আমরা সম্পূর্ণ এলিমেন্টর দ্বারা শিখে নিব, যে এলিমেন্টরের ড্যাশবোর্ডটা কেমন হয়, এলিমেন্টর দ্বারা কেমন কাজ করতে হয়, অন পেজ করতে গেলে এলিমেন্টরে কিভাবে কিভাবে করতে হয়, কিভাবে না করতে হয়, একটা পোস্ট বা একটা পেজের জন্য কিভাবে করতে হয়, দ্যাটস ইট। সো এলিমেন্টরে যখন ক্লিক করব, এলিমেন্টরে ক্লিক করার পরে এবার এলিমেন্টর বলতেছে যে দেখো তোমার কোন টেমপ্লেটটা পছন্দ হয়, তোমার ওয়েবসাইটটা কোন ডিজাইনে হবে, কোন ধরনের ডিজাইনে হবে। সো এখানে ফ্রিও আছে, প্রিমিয়ামও আছে। দেখেন আপনি যদি এই ওয়েবসাইটটাকে নেন, এটা হচ্ছে আপনার একটা ডিজিটাল স্টোর, এটা কিন্তু প্রিমিয়াম। আপনি যদি ই কমার্স রিলেটেড একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, অবশ্যই আপনার এই থিমটা কিন্তু কিনতে হবে, এই টেমপ্লেটটা কিনতে হবে। সো যেগুলো ফ্রি সেগুলো তো কোনো কিছু লেখা নাই, আর যেগুলো প্রিমিয়াম সেগুলো প্রিমিয়াম লেখা আছে। এখন আমরা প্রথমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, পার্সোনাল সাইট। এখানে দেখেন পার্সোনাল সাইটের ভিতরে, সো পার্সোনাল সাইটে আমরা একটা বিজনেস দেখি। বিজনেসের ভিতরে এজেন্সি আছে, রেস্টুরেন্ট আছে, কনস্ট্রাকশন আছে, ট্রান্সপোর্ট আছে, ম্যানুফ্যাকচারিং আছে, পেটস আছে, লোকাল বিজনেস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি টেকনিক্যাল। এইভাবে আপনি পার্সোনাল কেয়ার দেখেন, বিউটি, ফিটনেস, ইয়োগা। প্রফেশনালের ভিতরে আছে ফিনান্স, অ্যাকাউন্টেন্ট, মেডিকেল। মানে টেমপ্লেটগুলো কিভাবে হবে, আমরা তো নিজেরা বিল্ড আপ করতেছি না, এখানে বিল্ড আপ করা আছে, জাস্ট আমরা দেখতেছি। ই কমার্স, অনলাইন শপ, ব্লগের ভিতরে আছে, কমিউনিটির ভিতরে আছে, কিংডম ইউনিভার্সিটি। আমি যদি প্রথমে কি করব, আমরা যে ওয়েবসাইটটা করব, এই ওয়েবসাইটটা যেহেতু আমরা অ্যাজ এ বেগেইনার, তবে আমি আপনাদের বলতেছি না যে আমি যেটা দেখাবো সেটা করেন। আপনারা কিন্তু এই আপনি চাচ্ছেন যে একটা আপনি যখন কাজ করবেন, আমরা যখন কাজ করবো, ধরেন একটা প্লাম্বার ওয়েবসাইট নিয়ে কাজ করব, আপনি প্লাম্বারের উপরে প্র্যাকটিক্যালটা করতে পারেন, ওয়েবসাইটটা আপনি তৈরি করতে পারেন। কিন্তু সাধারণত আমরা যখন প্র্যাকটিস করব, তখন হচ্ছে আমি সাধারণত এই পোর্টফোলিও অ্যান্ড সিভি ওয়েবসাইটটাকে মানে টেমপ্লেটগুলোকে সিলেক্ট করি, যাতে করে আমরা নিজেদের ডিজিটাল মার্কেটিং বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে ফোকাস করে আমরা যেন আমাদের ওয়েবসাইটটাকে কিভাবে বিল্ড করতে হয়, একটা কিভাবে র্যাঙ্ক করতে হয়, এই জিনিসগুলো একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপরে বুঝাইতে পারি। এজন্য আমি সাধারণত কি করি, এইগুলোই ইউজ করি। সো আমার কাছে এই টেমপ্লেটটাই ভালো লাগে, এই টেমপ্লেটটাই আমার কাছে ভালো লাগে। সো আপনারা যখন কাজ করবেন, আপনারা চিন্তা করবেন আপনাদের ওয়েবসাইটে আপনাদের একটা ছবি দিবেন, আপনারা দেন ছবি দেন বা যে কোনো একটা লোগো দেন, যাই দেন, আপনারা একটু ডিজাইন করে সুন্দর করে, এর জন্য এই কাজটা আপনাদের আগে দেখানো। সো এখানে ক্লিক করেন,
এই টেমপ্লেটটার উপরে ক্লিক করার পরে এইখানে বলতেছে আপনার প্রথম, দেখেন এখানে পার্সোনাল পোর্টফোলিও যে ওয়েবসাইটটা আছে এইটাই আপনার ওয়েবসাইটটা ঠিক এভাবে থাকবে। আমার ওয়েবসাইট থাকার পরে আমি এইগুলা এখান থেকে কিছু করব না, আমি পরে আপনাদের দেখাবো এইগুলা ডিজাইন কিভাবে করতে হয়। স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে যাচ্ছে, স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে যাচ্ছে, যাওয়ার পরে এখন বলতেছে ওকে জাস্ট অন লাস্ট স্টেপ। তুমি ঠিক আছে, তুমি একটা থিম তো দিছো, এবার তোমার কিছু স্টেপ আমাকে দাও। অন লাস্ট স্টেপ বলতে এখানে বলতেছে ফার্স্ট নেম, আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম সালমান। এখানে বলতেছে ওয়ার্ক ইমেইল, আমি যে ওয়ার্ক ইমেইলটা ইউজ করছি দিয়ে দিলাম। এবার বলতেছে তুমি যে ওয়েবসাইটটা বিল্ড করতেছো এই ওয়েবসাইটটা কার জন্য, এই ওয়েবসাইটটা কার জন্য তৈরি করতেছো। এইখানে ওয়েবসাইটটা 100% আমার নিজের জন্য অথবা আমার নিজের কোম্পানির জন্য, যেহেতু আমি পোর্টফোলিও এন্ড সিভি টাইপের ওয়েবসাইট বা আমরা যে ওয়েবসাইটই ক্রিয়েট করি না কেন, এই ওয়েবসাইটটা হচ্ছে আমি বা আমার নিজের জন্য বা আমার নিজের কোম্পানির জন্য, আমরা পরের জন্য তৈরি করতেছি না। এইটাকে সিলেক্ট করব মাই সেলফ কোম্পানি, অথবা আর আপনি যদি ক্লায়েন্টের জন্য করেন তাহলে মাই ক্লায়েন্ট দিবেন, তো এটা ক্লায়েন্টের দরকার নাই। ওকে, এরপরে এখানে দেখেন আই এগ্রি টু রিসিভ ইউর নিউজলেটার, এটা আমি দেই না কারণ এই নিউজলেটার আমার দরকার নাই, কারণ আমি তার প্রিমিয়াম ইউজ করতেছি না যে নতুন নতুন নিউজলেটার আসলে আমাকে নক দিবে আমি সেগুলো পারচেস করে আমার ওয়েবসাইটে অ্যাড করব। সো এটাকে আমি চেকমার্ক করি না, জাস্ট এখানে দেখেন সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। এখানে যখন ক্লিক করব তখন এই যে ব্যক্তিটাকে আমি অ্যাড করছি সেই ব্যক্তিটা আমার এই থিমটাকে আমার এই ডোমেইনের থ্রুতে সে সুন্দর করে বিল্ড করা শুরু করবে, কোথায় কি প্লাগইনস লাগবে, কোথায় কি ইনস্টল করতে হবে, সব কিছু নিজে নিজে করে দিবে, আমার কিছু করতে হবে না। সো যখন নিজে নিজে করে দেবে আমার শুধুমাত্র কিছু সময় ওয়েট করতে হবে। সব কাজ যখন করে ফেলছে, করে ফেলার পরে কংগ্রাচুলেশন, ইউর ওয়েবসাইট ইজ রেডি অ্যান্ড ইট টুক জাস্ট 46 সেকেন্ড টু বিল্ড, মানে 46 সেকেন্ডের ভিতরে সে কি করে ফেলছে, আমার একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে ফেলছে। এবার আমি কি করব, ভিউ ওয়েবসাইটে ক্লিক করব, ভিউ ইউর ওয়েবসাইট। দেখেন এই হচ্ছে আমার ওয়েবসাইট, এইটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন এই যে থিমটা দেওয়া, আমরা এবার এলিমেন্টর দ্বারা এই থিমটাকে নিজের মতন করে, এই থিমটাকে নিজের মতন করে ডিজাইন করব, ঠিক আছে, নিজের মতন করে কাস্টমাইজ করব। সো প্রথম কাজ হচ্ছে কি, আমাদের প্রথম কাজ হচ্ছে একটু ড্যাশবোর্ডে যাওয়া, সরি, এখন এই ড্যাশবোর্ডে কিভাবে যাব, আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করেন, এই যে লিঙ্কটাকে কপি করার পরে নিউ ট্যাবে নেন, এখানে পেস্ট করেন, পেস্ট করার পরে দেখেন স্ল্যাশের পরে আপনারা দিবেন হলো ডব্লিউপি, এখানে হাইফেন দিয়ে দিবেন অ্যাডমিন, এই কথাটা লিখবেন। ডব্লিউপি অ্যাডমিন লিখে যদি এন্টার দেন আপনার ওয়েবসাইটটাতে লগ ইন করার জন্য আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে, আমার সেভ করা, তাই হচ্ছে এখান থেকে ডিরেক্ট ঢুকে গেছে। আমি যদি এই লিঙ্কটাকে অন্য একটা ব্রাউজারে দেখাই, অন্য একটা ব্রাউজারে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে যাই, এখানে যদি পেস্ট করি, পেস্ট করার পরে দেখেন এখানে আমার কি বলতেছে, এখানে পাসওয়ার্ড দাও, আমি এখানে পাসওয়ার্ড দিলাম, ওই সরি ইউজার নেম, এবং এখানে যদি পাসওয়ার্ড দেই, এরপরে যদি লগ ইনে ক্লিক করি আমার এখানে কিন্তু আমার ওয়েবসাইটটার ড্যাশবোর্ডে কিন্তু লগ ইন হয়ে যাবে, এই যে দেখেন চলে আসছে। তার মানে আমি বুঝাইতে পারছি যে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে কিভাবে যেতে হয়। আমি এখানে নেভার দেই কারণ আমার একটা অবশ্য সেভ আছে। ওকে, এটা ড্যাশবোর্ড আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটাকে দেখেন কি করতে হবে, আমাদের প্রথম কাজ কি, এইখানে হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইটটিকে মোটামুটি কাস্টমাইজেশন আমাদের যেইগুলো দরকার হবে। তারপর আমরা যাব ড্যাশবোর্ডে, যাওয়ার পর এখানে এপিয়ারেন্স নামের একটা অপশন আছে, তারপরে থিম আছে, দেখেন এপিয়ারেন্স, থিম, কাস্টমাইজেশন, উইজেস্ট, মেনুস, তারপরে স্টার্টার, টেমপ্লেট, এক্সট্রা অপশন, এগুলা আপাতত আমাদের সব কিছু বুঝতে হবে না। আমরা প্রথমে কি করব, এই পেজে যাব, পেজে যাওয়ার পরে অ্যাড নিউ পেজে যাব, অ্যাড নিউ পেজে যাব, যাওয়ার পরে আমি এইখান থেকে কি করব, ওপেন হোক, এইখানে পেজের একটা নাম দিব, আমি এখানে পেজের নাম দিচ্ছি ফেসবুক। আমার ওয়েবসাইটের ভিতরে ফেসবুক মার্কেটিং একটা পেজ থাকবে, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং একটা পেজ থাকবে, পেজ থাকার পরে জাস্ট আমি পাবলিশ করে দিলাম, আর কিছু লিখবো না, হ্যাঁ, দেন হচ্ছে পাবলিশ করে দিলাম। ওকে, এবার আমি হচ্ছে একটু ভিউ পেজ করে দেখি আমার ফেসবুক মার্কেটিংটা কি রকমের আসছে। দেখেন ফেসবুক মার্কেটিং জাস্ট একটা পেজ আসছে, হ্যাঁ, আর কিছু কিন্তু নাই, জাস্ট একটা পেজ। এরপরে আমি আর একটা করলাম, আমি একটু ব্যাগে যাই, ওকে,
পেজ, অ্যাড নিউ, জাস্ট এসইও, জাস্ট এসইও। ওকে, ভিউ পেজ, ওকে এসইও। এগুলো কিন্তু আমাদের দরকার না, শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি এজন্য যে যখন আমরা কাজ করব পেজ নিয়ে যেন আমাদের কোনো প্রবলেম বা কোনো হ্যাসেল না থাকে, ঠিক আছে, কোনো হ্যাসেল না থাকে। এবার হচ্ছে আপনি অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্স থেকে এখান থেকে উইজেস্ট আপনি প্রথমে কাস্টমাইজে ক্লিক করেন। সরি, কাস্টমাইজ না, কাস্টমাইজ, আচ্ছা, কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে নিচের থেকে আসার পরে যদি পেজে ক্লিক করেন, পেজের লেআউটগুলো কেমন হবে, এইগুলো আমি যদি প্রত্যেকটা দেখাইতে যাই অনেক সময় লাগবে। জাস্ট আপনার পেজের লেআউট বলতে যে আমি যে পেজটা তৈরি করা আছে এই পেজটা কিভাবে থাকবে, ধরেন এইখানে দেখানো আছে যে এখানে একটা ব্যানার থাকবে, এখানে সাইডে ক্যাটাগরি থাকবে, এখানে কন্টেন্ট থাকবে, তারপরে এইখানে প্রপার ব্যানার থাকবে, এখানে টোটাল কন্টেন্ট থাকবে, এখানে ছোট করে থাকবে, মাঝখান থেকে থাকবে, বডি থাকবে, যেভাবে যেভাবে আপনি লেআউটটা চাচ্ছেন, আপনার ডিজাইনটা চাচ্ছেন, আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে আমি এটাকে প্রিভিয়াসলি কেটে দিচ্ছি। আমি যেটা দেখাবো সেটা হচ্ছিল সিস্টেম কোথায়, এইখানে দেখেন, আমরা যখন হেডার বিল্ডারে আসবো, আসার পর আমরা মনে করেন এখানে আছে সাইট টাইটেল, সাইট টাইটেলের ভিতরে এই যে সাইট টাইটেল, সাইট টাইটেলের ভিতরে জেনারেল আছে, আমাদের এই যে ইমেজটা আছে আমরা চাইলে এই ইমেজটাকে এখান থেকে নতুন করে নিজের মতন করে একটি ইমেজ দিতে পারবো। এ হচ্ছে আমাদের জাস্ট লোগো যেটা থাকবে। লোগোর পরে আমরা কি করব, ডিফারেন্ট লোগো ফ্রম রেটিনা যদি এটাকে অন করে দেই, অন করে দেওয়ার পরে এই যে বড় চলে আসতেছে, সো আমরা এটাকে অফ রাখবো। এরপরে যে কাজটা জাস্ট এটা কিন্তু লোগোর কাজ। তারপরে হচ্ছে সাইট আইকন, এই যে ডিজাইনগুলো, এইগুলো হচ্ছে আমি বলি আপনাদেরকে দেখাই দিচ্ছি, তো অনেক বড় হয়ে যাবে ক্লাসটা যদি সবগুলো দেখাইতে চাই। হারাই যাচ্ছে কেন বাবু। আচ্ছা, আমাদের প্রথম যে কাজটা থাকবে, আমি ডিজাইনটা একটু পরে দেখাই, জাস্ট আমরা প্রথম কাজটা করি। প্রথম কাজটা করি হচ্ছে কি, যে আমরা প্রথম কাজটা করব, আমি যে পেজ ক্রিয়েট করছি, ঠিক আছে, আমি যে পেজ ক্রিয়েট করছি, আমাদের এই পেজ, আমি যে পেজ দুইটা ক্রিয়েট করছি না, একটা ফেসবুক আর একটা হচ্ছে এসইও, এই দুইটা পেজ আপনারা প্রথম খেয়াল করবেন, ডিজাইনটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে পেজ দুইটাকে একটু নিয়ে নিই। আমাদের এই পোর্টফোলিওর ভিতরে যখন মানুষ ক্লিক করবে, এই পোর্টফোলিওর ভিতরে দুইটা পেজ দেখতে পারবে, একটা ফেসবুক মার্কেটিং আর একটা এসইও। সেগুলো কিভাবে অ্যাড করব, এগুলো অ্যাড করার জন্য আমরা হচ্ছে প্রথমে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে যাব। মেনুস থেকে আমরা প্রথমে এসইওটাকে সিলেক্ট করি, এসইওটাকে সিলেক্ট করার পরে এইখান থেকে অ্যাড মেনুতে ক্লিক করব। অ্যাড মেনুতে যখন ক্লিক করব, দেখেন এই এসইওটা চলে আসছে। এসইওটা ধরে আমরা পোর্টফোলিওর নিচে জাস্ট একটু ফাঁকা করে দিব। যখন ফাঁকা করে দিব, আমি সেভ মেনুতে ক্লিক করলাম, ঠিক আছে, আমি সেভ মেনুতে ক্লিক করলাম। সেভ মেনুতে ক্লিক করার পরে আমি যদি আমার ওয়েবসাইটটাকে একটু রিলোড দেই, দেওয়ার পরে যদি আমি পোর্টফোলিওর উপরে ক্লিক করি, পোর্টফোলিওর উপরে যদি ক্লিক করি, পোর্টফোলিও তো আসছে, ব্যাগে যাই, ওকে, কি প্রবলেম হলো, হোম বাল্ক সেট, ওকে, কন্ট্যাক্ট ইস্যু, ফুটার, ও সরি, ফুটার মেনু automatically add new top level page with this menu, save menu, ওকে, এবার একটু দেখাই,
আমাদের হচ্ছে আমি যেটা সেট করছি সেটা চলে গেছে আমাদের ফুটার মেনুতে, একেবারে নিচে যে ফুটার মেনু থাকে, ফুটার মেনুটা এখানে একটু বড়র কারণে আসতেছে না। এবার দেখি কি অবস্থা, আসতেছে না কেন, আসতেছে না তো। পোর্টফোলিওতে আসতে তো আসবে না তুমি, তোমাকে আমি নিয়ে আসতেছি। ওকে, ভিউ অল মোস্ট রিসেন্ট ফুটার মেনু এখানে আমি দিলাম, মেইন মেনু, মেনু নেই, সেভ করে দিলাম। কাস্টম নেম, পোস্ট পোস্ট URL। ওকে, লিঙ্ক টেক্সট, কাস্টম লিঙ্ক। আসতেছে না কেন? স্যাম্পল পোস্ট ফেসবুক মার্কেটিং, একটা ফেসবুক মার্কেটিংটা নিয়ে আসি, ফেসবুক মার্কেটিং পেজের পাশে রাখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন, যাই হোক একটা ইনফরমেশন হয়তো বা আমার মিস ছিল এখানে, হচ্ছে বেশি বড় হচ্ছে না, জাস্ট আমি ফুটার মেনুটাকে নিচ থেকে হচ্ছে এখান থেকে ডিফল্টভাবে রেখে দিয়েছিলাম। আমরা প্রাইমারি মেনু এবং অটোমেটিকলি অ্যাড নিউ লেভেল পেজ টু দিস মেনু এটাকে অফ রাখবো, শুধু প্রাইমারি মেনুটাকে সেভ করে দিব। যখন সেভ করে দিব, সেভ করে দেওয়ার পরে আমরা দেখবা আমাদের মেনুগুলো সব উপরে অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে, উপরে অ্যাড হয়ে যাচ্ছে। কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট দুইবার আছে, হ্যাঁ কন্ট্যাক্ট দুইবার আছে। এবার দেখেন পোর্টফোলিওর ভিতরে, এই যে পোর্টফোলিওর ভিতরে এসইও আছে, এই পোর্টফোলিওর ভিতরে এসইও এবং ফেসবুক মার্কেটিং আছে। সো আমরা এইগুলোকে একটু রিমুভ করে এক এক করে দেই। আমরা প্রথমে রাখি হচ্ছে আমরা এইখান থেকে ফেসবুক মার্কেটিং কন্ট্যাক্ট, এখানে কি কি পেজ আছে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, পোর্টফোলিও, স্যাম্পল পেজ, ফেসবুক মার্কেটিং, এসইও। সো হোম, অ্যাবাউট, পোর্টফোলিও এগুলো সব যেহেতু আছে, আমার নিচ থেকে অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, উপরেও কন্ট্যাক্ট আছে, আমি এই কন্ট্যাক্টটাকে রিমুভ করে দেই দেখানোর জন্য। তারপর হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট এখানেও আছে, উপরে আছে, এখানে আমার দরকার নেই, দ্যাটস ইট, রিমুভ। পোর্টফোলিও উপরে আছে, আমি পোর্টফোলিওটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ। এসইও একবার যোগ করেছি, রিমুভ। স্যাম্পল পেজ থাকুক। আর এরপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, রিমুভ। কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্ট, স্যাম্পল ফেসবুক মার্কেটিং, দ্যাটস ইট, সেভ মেনু। এইবার যদি আমি রিলোড দেই, দেখেন আমার ওয়েবসাইটের ভিতরে পোর্টফোলিও, পোর্টফোলিওর ভিতরে এসইও এবং ফেসবুক মার্কেটিং। তো আমরা আমরা কি করব, আমরা মনে করেন এই এসইও একটা পেজ, এই যে দেখেন আমার কিন্তু লিঙ্কের ভিতরে অটোমেটিকলি চলে আসলো এসইও একটা পেজ। এই পেজটাকে মনে করেন যে ক্লায়েন্ট এই ওয়েবসাইট কাজ দিল, কিভাবে কাজ করব আমরা ফুলফিলভাবে, যখন আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করতে যাব, এভাবে প্রথমে একটা ওয়েবসাইট করবেন, আমি ডিজাইনটাও দেখাই দিচ্ছি।
এইখান থেকে এডিট পেজে ক্লিক করতে হবে। এডিট পেজে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের পেজের স্ট্রাকচারটা কেমন হবে, আমাদের কন্টেন্ট কেমন হবে, টাইটেল কেমন হবে, পোস্টগুলা কেমন হবে, সেই পোস্ট এখানে লিখতে হবে। লেখার পর এইখানে দেখেন এডিট উইথ এলিমেন্টর, জাস্ট আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এডিট উইথ এলিমেন্টরে যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমি কিন্তু নতুন একটা পেজ তৈরি করছি। এই পেজের জন্য কিন্তু আমার কোনো টেমপ্লেট নাই। হ্যাঁ, পেজের জন্য কোনো টেমপ্লেট নাই। এখন এই টেমপ্লেটটাকে সম্পূর্ণ আমার নিজের মতন করে ডিজাইন করে নিতে হবে। ঠিক আছে, ডিজাইন করে নিতে হবে। এখন এই জিনিসটা বোঝা কিন্তু একটু কষ্ট হয়ে যাবে যারা নিউবি আছেন। এখন দেখেন এখানে প্রথমে আছে ইনার সেকশন। আমি একটু জুম আউট করে দেই। ইনার সেকশন আছে, ইনার সেকশন থাকার পরে এখানে ভিডিও আছে, বাটন আছে, টেক্সট এডিটর আছে, হেডিং আছে। এখন আমি প্রথমে কি করলাম, আমি হেডিংটাকে এখান থেকে একটা করলাম, করার পরে এই সিলেক্ট ইউর স্ট্রাকচার, আমার স্ট্রাকচারটা কেমন হবে। ধরেন আমি চাচ্ছি আমার এক পাশে ইমেজ থাকবে, এক পাশে কন্টেন্ট থাকবে, তাহলে আমি এই স্ট্রাকচারটাকে কিন্তু সিলেক্ট করতে পারি। এখানে ইমেজ থাকবে, এখানে আমার কন্টেন্ট থাকবে। অথবা আমি কি করতে পারি, তিনটে ইমেজ দিয়ে নিচে কন্টেন্টের একটা সিস্টেম আলাদাভাবে স্ট্রাকচার করে নিতে পারি। এটা হচ্ছে ডিজাইন, আমি কিন্তু ডিজাইন শেখাচ্ছি না। কিন্তু আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম, করার পরে দেখেন এই যে এখানে তিনটে অপশন চলে আসলো। আমি এটাকে কেটে আমি তিনটে করব না, আমি এই যে প্লাস আইকনে ক্লিক করব, করার পরে আমি দুইটাকে সিলেক্ট করব, যে দুইটা চলে আসলো। এবং এখানে যাওয়ার পর আমি মনে করেন সিম্পল যে আমার রাইট পাশে একটা ইমেজ থাকবে, আমি এইখান থেকে জাস্ট কি করব, আমার ইমেজটাকে নিব। ইমেজ কোথায় গেল, এই যে ইমেজ। ইমেজটাকে যখন আমি নিয়ে এখানে প্লেস করব, প্লেস করার পরে এই যে দেখেন ইমেজের অপশনটা কিন্তু চলে আসছে। এখান থেকে আমি একটা ইমেজ আপলোড করব। আমি অতিরিক্ত ডিজাইন আপনাদেরকে দেখাবো না। এখানে লিঙ্ক আছে, ক্যাপশন আছে, সব কিছু আছে, আমি ইমেজে দিতে পারবো। বাট চয়েস ইমেজে ক্লিক করার পর মিডিয়া লাইব্রেরি থেকে আমি দেখাই, আপনারা সবাই জানেন যে এখানে আপলোড ফাইল থেকে ইমেজ ক্রিয়েট করবেন। সো আমি আপাতত এই মহিলাটাকে নেই, কিন্তু যখন আমরা নেইব আমাদের পেজের যে টাইটেলটা থাকবে এইখানে সেই টাইটেলটা দিব, যেমন এসইও এবং অল্টারনেটিভ টেক্সট কি জিনিস, এগুলো সব আমি এখন আপাতত বলতেছি না, পরে বলবো। দিলাম ইমেজ, ইমেজ দেওয়ার পরে এখানে চাচ্ছি আমি কি দেব, টেক্সট। ঠিক আছে, এখানে আমি দিব হচ্ছে অ্যাড ইউর হেডিং টেক্সট। ধরেন এইখানে দিতে চাচ্ছি আমি আমার ইমেজটা দেওয়ার পরে আমার ফেসবুকটা হচ্ছে আমার এসইও, বেস্ট এসইও সার্ভিস ইন বিডি। ওকে, সার্ভিস ইন বিডি। ওকে, বিডি আমি এই এসইও সার্ভিস নিয়ে এইখানে হালকা পাতলা কিছু কন্টেন্ট আমি এইখানে কিন্তু আবার দিতে পারি। এই যে বেস্ট এসইও সার্ভিস ইন বিডি, আমি যদি এখানে একটা এন্টার দেই, এন্টার দেওয়ার পরে দিতে পারি, সরি এটা দিলাম টাইটেল। টাইটেল দেওয়ার পরে আমি এটাকে আপডেট করে দেই। ওকে, আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পর এই যে টাইটেলটা দিলাম, টাইটেলের নিচে আমি কি করতে পারবো, আমি মনে করেন ছোট করে, আমি নিচে ছোট করে দিলাম ডিজিটাল মার্কেটার। করা যাচ্ছে না, ইটালিক করে দিচ্ছি। এই লেখাটাকে আমি যদি এখান থেকে কপি করে স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পরে টেক্সট শ্যাডো, ব্লট নোট ওভারলি, টেক্সট কালার আছে, রেড করে দেই। ব্ল্যাকই থাকুক। কন্টেন্টে যাই, এইচটিএমএল ট্যাগ। আচ্ছা, আমি একটা ভুল করে ফেলছি, আমি টোটাল কথাটা টাইটেলে লিখে ফেলছি। ঠিক আছে, এই যে ধরেন এটা আমার টাইটেল, এটা আমি রেড মার্ক করে দিলাম
এবং এই যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা আমার যদি এইটা আমার মেইন পেজ হয় আর মেইন টাইটেল হয়, এখান থেকে আমি হেডিং ট্যাগটা অন করে দিলাম আপাতত। ওকে, অন করে দেওয়ার পরে আমি জাস্ট এটাকে কি করব, এটাকে এখান থেকে প্লাস করে একটা ডুপ্লিকেট করে নিব। ঠিক আছে, একটা ডুপ্লিকেট করে নিব। ওকে, আপডেট করে দিই। ডিজাইন শিখাইতে গেলে তো অনেক সময় লাগে, না শিখে তো পারি না। আচ্ছা, ওকে, আপডেট প্লাস আইকন নিলাম, স্ট্রাকচারটা নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করলাম, টেক্সট এডিটরে ক্লিক করে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এইখানে আই অ্যাম অ্যান এক্সপার্ট এসইও সার্ভিস ইন বাংলাদেশ। এখানে আমি আমার সম্পর্কে মনে করেন কিছু একটা লিখলাম। সো এই যে দেখেন, এখন যদি আমি আমার এই পেজটাকে আপডেট করে দিছি, এই পেজটাকে যদি একটু এই পেজটাকে জাস্ট আমি যদি একটু পোর্টফোলিওতে ক্লিক করি, পোর্টফোলিওতে ক্লিক করার পরে এই যে ধরেন আমি সম্ভবত এসইও পেজটাকে একটু ডিজাইন করছিলাম। এসইও পেজে যদি যাই, দেখেন বেস্ট এসইও সার্ভিস, এটা হচ্ছে আমার টাইটেল, যদিও টাইটেলটার সাইজটা একটু বড় হয়ে গেছে, ছোট করা যায়। এটা হচ্ছে আমার ইমেজ এবং এইখানে আমি লম্বা একটা কন্টেন্ট দিলাম। এভাবে হচ্ছে পেজটাকে ডিজাইন করতে হয়। আমি জাস্ট এটা বেসিক, আপনাদের প্রপারলি মেন যে কাজটা করবেন, আপনারা কি কাজ করবেন ওয়েবসাইটটা ক্রিয়েট করার পরে, আমি জাস্ট একটা পেজ করে বেসিক একটা আইডিয়া দিছি। আপনারা করার পরে আপনারা হোম বাটনটাকে শুধুমাত্র ডিজাইন করবেন আর দুইটা পেজ ক্রিয়েট করবেন। দুইটা পেজ ক্রিয়েট করবেন, হোম বাটনটাকে ডিজাইন করবেন। কিভাবে করবেন, ডিজাইন করার পরে আপনারা প্রথমে হচ্ছে হলো দুইটা অপশনই দেখেন, একটা আছে এডিট পেজ, একটা হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। আপনারা প্রথমে এডিট পেজে ক্লিক করেন। এখানে যখন এডিট পেজে ক্লিক করবেন, আপনাদের ড্যাশবোর্ড ওয়াইজ পেজটা হচ্ছে লোড নিবে। এখন এইখান থেকে যদি আপনি কাজ করতে যান, যখন আপনি ক্লায়েন্টের একটা ওয়েবসাইট পাবেন এরকমের, দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে। এখন কি করব, টেনশনের কিছু নাই, আপনার এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে হবে। তবে এটা যদি কোডিং করে করা থাকে তাহলে তো এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে প্রবলেমে পড়বেন। তখন কি করবেন, এটা হচ্ছে একটা সিস্টেম এডিট করার। নেক্সট সিস্টেম যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে ডিরেক্ট এডিট উইথ এলিমেন্টর যেটা আছে এখানে ক্লিক করবেন, নিচের যেন কোনো অপশনে ক্লিক না পড়ে, জাস্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। আমরা এলিমেন্টর সম্পর্কে হচ্ছে হলো জানতেছি, এখানে এলিমেন্টর দ্বারা হচ্ছে আপনার সাইটটা চলে আসবে। আমি আপনাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আজকেই এক্সপ্লেইন করে দিব। সাইটটা করার পরে আপনাদের জন্য হোম পেজটা, আপনারা প্রয়োজনে ল্যাঙ্গুয়েজটা যেভাবেই থাকুক না কেন, যতটাই নরম থাকুক প্রবলেম নাই, আপনারা কি করবেন, এই ইমেজের উপরে একটা ক্লিক করবেন। যখন সাইটটা এভাবে আসবে, আপনার ড্যাশবোর্ডটা কিন্তু এভাবে চলে আসবে। আসার পর ইমেজের উপরে একটা ক্লিক করবেন, করার পর এইখান থেকে ইমেজটা চেঞ্জ করবেন, সবাই চেঞ্জ করবেন। জাস্ট আপনি ইমেজের উপরে বাম পাশে ক্লিক করার পরে আপলোড ফাইলে ক্লিক করবেন। আপলোড ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে আপনার যে ইমেজগুলো আছে, আপনার সেই ইমেজ থেকে যে কোনো একটা ইমেজকে নিয়ে আসবেন। আমি অ্যাজ এই ইমেজটাকে নিলাম দেখানোর জন্য, আর কিছু না। জাস্ট এই ইমেজটা যখন আসবে, আসার পরে এগুলো আমরা এসইও এর ভিতরে বুঝবো এর কি কাজ। ইনসার্ট মিডিয়াতে ক্লিক করেন। ইনসার্ট মিডিয়াতে ক্লিক করার পরে এই যে ইমেজটা চলে আসলো। এখন এই ইমেজটা হচ্ছে আমরা কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট করতেছি, এখানে অফকোর্স আমার একটা ছবি দেওয়ার উচিত ছিল। সো আমার ছবিতে পিসিতে কোথায় আছে খুঁজতে হবে। এইখানে এবার কি করবেন, আপনি টেক্সটার উপরে ক্লিক করবেন। এ বলছে আই অ্যাম ওয়েব ডেভেলপার এই নেটালি ই ওয়াটসন। আপনি কি করতেছেন, আই অ্যাম ওয়েব ডেভেলপারটাকে বাদ দিয়ে আপনি এইখানে দেন ডিজিটাল মার্কেটার, এটাকে পরিপূর্ণ কাইটে দেন। হ্যাঁ, আপনি দেন আই অ্যাম অ্যান সরি আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার। আপনার বেশি ডিজাইন করতে হবে না, অতিরিক্ত ডিজাইন করতে হবে না, ডিজিটাল মার্কেটার অথবা অ্যান এসইও এক্সপার্ট। ঠিক আছে, এটাকে দিলেন। টোটাল হচ্ছে এই টাইটেলটাকে দিলেন। দেওয়ার পরে আপনি যদি একটু এইখানে দেখেন এইচটিএমএল ট্যাগ আছে অন, এগুলা পেজ অপটিমাইজেশনের সময়, অন পেজের সময় আমি বুঝাই দিব।
অ্যালাইনমেন্ট, আপনি যদি চান যে আপনার অ্যালাইনমেন্টটা কেমন হবে, লেফট হবে, মিডলে থাকবে, না হচ্ছে এলোমেলো থাকবে, না সমান থাকবে, হ্যাঁ, এভাবে করে দিবেন। সব থেকে বড় কথা হচ্ছে এই যে কন্টেন্টটা আছে এটার স্টাইলে যান, স্টাইলে যাওয়ার পরে এই টেক্সটার কালার এখান থেকে কালার করতে পারতেছেন। টাইপোগ্রাফি যেটা আছে আপনার সাইজটা কেমন হবে, বড় হবে না ছোট হবে, যেহেতু এটা একেবারে ছোট, সরি কোথায় গেলাম, টাইপোগ্রাফি, এখানে সাইজ আপনি মনে করেন যে আমি চাচ্ছি আমার এতটুকু সাইজ থাকবে। তারপরে ডিফল্ট আছে এখানে, যেগুলো আছে এগুলো কিছু করতে হবে না, জাস্ট আপনি প্র্যাকটিস পারপাস এগুলো প্রত্যেকটা দেখবেন। ট্রান্সফরমেশন, স্টাইল, এখানে নর্মাল স্টাইল আছে, তারপরে হচ্ছে হলো আপনার ইটালিক আছে, আপনি যে ধরনের স্টাইল চান, তারপরে লাইন হাইট কতটুকু রাখতে চান, কিভাবে চান, লাইন স্পেসিং, হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনি জাস্ট একটু ডিজাইন করে দিলেন। ওয়ার্ড স্পেসিং, সো ওয়ার্ড স্পেসিং এভাবে দিয়ে যেভাবে আপনি সুন্দর করতে পারেন। এটা হচ্ছে টাইপোগ্রাফিকটা গেল। তারপর হচ্ছে আপনার হচ্ছে ওকে টাইপোগ্রাফিক, এরপরে টেক্সট স্ট্রোক, এইটাকে আসলেন, আসার পরে এই যে দেখেন আপনি আপনার মতন করে একটু এখান থেকে ইচ্ছে করলে কালারটা চেঞ্জ করে রেড করে দিতে পারেন, ব্ল্যাক করে দিতে পারেন, আপনি ওয়েবসাইটে যেভাবে ডিজাইন করেন। ওকে, তারপর হচ্ছে হলো আপনার টেক্সট শ্যাডো যেটা আছে, এভাবে প্রত্যেকটা ধরে ব্লেন্ড মোড যেটা আছে, এটা কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে আপনার ডিজাইন ডেভেলপ এদের কাজ। তারপরে এটাকে দিয়ে দিলাম, ওকে, দিয়ে দেওয়ার পরে আপডেট করে দিলাম। আপডেট করে দেওয়ার পরে আমি যদি এই যে তারপর আছে লার্ন মোর, ও সরি, এখানে আবার হচ্ছে কি আপনি যে ডিজিটাল মার্কেটার এসইও এক্সপার্ট, আপনার সম্পর্কে আপনি এখানে সুন্দর করে এই যে কন্টেন্টগুলো লিখতে হয় এইখানে আপনি জাস্ট বেসিক্যালি কিছু লিখে রাখবেন। বেসিক কিছু না, আমি মনে করি যে আপনি শুধুমাত্র যে টাইটেলটা লিখছেন এই টাইটেলটাকে কপি করেন, টাইটেলটাকে কপি করে দিয়ে দেন। আমরা এক্সপ্লেইন করব যখন লাইভের কাজ করব, কন্টেন্ট নিজেরা কিওয়ার্ড রিসার্চ করে ওটা থেকে কন্টেন্ট দিয়ে যখন আমরা লাইভে কাজ করব তখন আসলে কি আমরা এক্সপ্লেইন করব যে এইখানের কি কাজ আমাদের, ঠিক আছে, এইখানে আমাদের কি কাজ। সো আপাতত থাকুক এই লার্ন মোর বাটনটা, লার্ন মোর বাটনটার ভিতরে ক্লিক করলে কোথায় যাবে, কি যাবে, ডিটেইল, এইগুলোকে ইগনোর করেন। এরপরে অ্যাবাউট মিতে আসেন, অ্যাবাউট মিতে আসার পরে এগুলো আপনি আপনার মতন করে ডিজাইন করবেন। প্রত্যেকটা ইমেজ, এই লেখাগুলোকে আপনার মতন করে ডিজাইন করতে হবে না, শুধুমাত্র ইমেজগুলো আর এইখানে যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিগুলোকে ফেসবুক মার্কেটিং দেন, এসইও দেন, ফেসবুক অ্যাডভার্টাইজ দেন, যেগুলো আপনারা জানেন কম বেশি। দেওয়ার পরে এরপরে ওয়ার্কস এক্সপিরিয়েন্স, হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন এই ইউএক্স ডিজাইনার কিভাবে করছে। সো এটা হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে 75 পর্যন্ত দিছে। সো এটাও আপনি করতে পারবেন কপিরাইট করে, ইস্যু করে। সো এগুলাই এক্সপার্ট ডিজাইন আপনাদের করতে হবে না, শুধুমাত্র ডিজাইন জাস্ট এলিমেন্টরটাকে চেনার জন্য স্টাইল অ্যাডভান্সড জিনিসগুলো কি কি, ব্যাকগ্রাউন্ড, মেশন ইফেক্ট, এগুলোও জানতে হবে না। অন পেজ করার জন্য শুধুমাত্র আর্টিকেলগুলোকে রিরাইট করা শিখবেন, যেখানে ক্লিক করলে আপনার টাইটেলটাকে কন্টেন্ট থেকে এখান থেকে কি করতে পারতেছেন, আপনি চেঞ্জ করতে পারতেছেন, এবং এই স্টাইল থেকে ডিজাইন করতে পারতেছেন। অ্যাডভান্স অপশনের ভিতরে আরও কিছু আছে, আপনি প্রত্যেকটা জাস্ট মেইন যে বিষয় শুধুমাত্র কন্টেন্ট ইমেজ এর উপরে ডিপেন্ড করে এই জিনিসগুলো চেঞ্জ করবেন। এটা হচ্ছে একটা কাজ। এরপরের কাজটা হচ্ছে কি আর তেমন কোনো কাজ নাই। যখন ডিজাইন করবেন, ডিজাইন করে এখান থেকে যখন আপডেট দিবেন, আপডেট দেওয়ার পরে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে একটু ভিজিট করেন, আপনার ওয়েবসাইটটাকে যদি একটু ভিজিট করেন, যদিও ওয়েবসাইটে আরও অনেক কাজ থাকে, ওগুলো আমাদের দরকার না, তখন দেখেন এখানে আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট, এই যে আমি লিখছি, লেখার পরে এইটা হচ্ছে আমার ইমেজ, আমি যেভাবে দিচ্ছি সেভাবেই আছে। সো এই যে মনে করেন এখন এই পেজটাকে আমাদের অন পেজ করতে হবে, কিভাবে না করতে হবে, তখন আমরা সব কিছুই জানবো। এবং পোর্টফোলিওর ভিতরে ফেসবুক মার্কেটিং একটা পেজ, হাফসাই গেছে, অনেক কষ্ট হয়ে গেছে। সো আমি মনে হয় আপনাদের বুঝাইতে পারছি একটা বেসিক এসইও কিভাবে স্টার্ট করতে হয়, ঠিক আছে। সো এই ওয়েবসাইটটাকে যদি একটু ডিজাইন করি বা এই ওয়েবসাইটটাকে যদি একটু ডেভেলপ করতে চাই, তো মোটামুটিভাবে মনে হয় যে আমরা অনেক সময় অনেক কিছু করতে পারবো। এই জানি কোন বেজে, সম্ভবত এইটা। ও, আমার এই সেটটাকে হচ্ছে ফ্রিজ করে দিছে, ঠিক আছে, বেশি এক্সপ্লেইন করা হয়েছিল দেখানোর জন্য ফ্রিজ করে দিছে। আচ্ছা, এটা সমস্যা না, ওটা হচ্ছে তেমন কোনো প্রবলেম না যদিও। এখন বলেন তো কে বুঝতে পারছেন আর কে বুঝতে পারেন নাই, আপনারা একটু আনমিউট করেন। হ্যাঁ বলেন।
আমি হচ্ছে যারা বুঝতে পারেন যে বুঝতে পারছেন তো বেস্ট, আপনি দুইটা পেজ ক্রিয়েট করবেন, হ্যাঁ। এরপর হচ্ছে এখান থেকে সেটিংস থেকে আরো কাজ করতে হয়, জেনারেল আছে, রাইটিং আছে, রিডিং আছে, এগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে করে, যখন যে কাজের জন্য। একদিনে দেখাইলে তো ইভেন আমারও বুঝাইতে কষ্ট হয়ে যাবে, কারণ আমি নিজেও কখনো ডিজাইন করি না। তারপর আমি চাচ্ছি না একদিন এগুলো প্রত্যেকদিন যে কাজের জন্য যেটা যেটা প্রয়োজন হয়, হ্যাঁ, আমি সেটা দেখাই দিব। এবং মূল কথা হচ্ছে আমি যতটুকু পর্যন্ত আপনাদের ডিজাইনটা করতে দেখাচ্ছি, আমি তো একটা জিনিস দেখাচ্ছি, টাইটেলটা চেঞ্জ করছি, কন্টেন্ট চেঞ্জ করতে হয়, এরপরে এখানে কিভাবে নাম্বারে লিঙ্ক অ্যাড করতে হয়, এগুলো তো আমাদের কাজ না, কখনো করতে হবে না। তারপর আপনি জাইনে রাখলেন, এবং ইমেজটা অপটিমাইজ করার এই স্ট্রাকচারটা কিভাবে সিলেক্ট করতে হয়, জাস্ট এই যে ডিজাইনটা অটোমেটিকলি করা, এই ডিজাইনটা আপনি কিভাবে আপনার জাস্ট এই ফেসবুক মার্কেটিং এর জন্য আপনি কিভাবে এরকম একটা এক্সট্রাক্টর করবেন এলিমেন্টর দ্বারা, আমি সেটাই বুঝাচ্ছি, ওই জিনিসটাই আমাদের লাগবে। ঠিক আছে, এছাড়া আদারওয়াইজ আমি যে কাজটা দেখাইছি আপনাদের কাছে কি বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ, আমি যেটা মিন করতে চাচ্ছি, আমি যে আপনাদেরকে কাজ দেখাইছি, আপনার লাস্টের দিকে এসে আমারও একটু প্রেশার হয়ে গেছে, অনেক সময় কথা বলছি, তবে এত বড় বেশি মানে বিষয়টাও না। আর এটা মেইন আমাদের কাজ না, জাস্ট আপনাদের আমাদের একটা ওয়েবসাইট লাগবে, সবাই নতুন, বাট আপনারা কি টোটালি আমার কথাগুলো প্রপারলি বুঝতে পারতেছেন কিনা, আমি ইজিতে আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, ঠিক আছে, এইটাই হচ্ছিল। হ্যাঁ, কমপ্লিকেটেড মনে হচ্ছে কিনা এই কাজগুলা, এটা হচ্ছে বিষয়। আর এগুলো যে আমার আমার দেখাইতে হবে তা না, আমি চাইলে আপনাদেরকে ইউটিউবিং করে আপনারা করতে পারেন, কোনো প্রবলেম না। এগুলা আমাদের কাজ না, শুধুমাত্র আমার এক্সট্রা এগুলো করানো লাগতেছে, কারণ সবাই যেন প্রপারলি এসইওর একটা প্র্যাকটিস করতে পারে। ঠিক আছে, এই জন্য আমার এতটুকু কষ্ট করে করানো লাগতেছে, এবং সবার একটা ওয়েবসাইট 100% একটা ওয়েবসাইট থাকতে হবে। যদি ওয়েবসাইট আপনি নিজে না ক্রিয়েট করেন তাহলে হচ্ছে আপনি কিন্তু এই প্র্যাকটিসটা করতে পারবেন না। দ্যাটস ওয়াই এতটুকু আপনারা